नंबर 1 वार्ड के जान পৌঁছেছেন। আমরা তার থেকে অনেক অনুপ্রেরণা পাই। যখনই আমরা কলেজ গেটে আহত হতাম বা সিপিএম বা এসএফআই হাত থেকে যখন আমরা লাঞ্ছিত হতাম, মার খেতাম, তখন আমরা সর্বপ্রথম রাসবিহারী কেন্দ্রের আজকে যিনি বিধায়ক তার কাছে যেতাম। তিনি বলতো ভয় পাবি না, এগিয়ে যা, ছাত্র রাজনীতি কর, শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা তলে লড়াই কর, একদিন আমরা সরকারে আসবো। সত্যি আজকে আমরা সরকারেও এসেছি এবং আমাদের দেবাদা আজকে বিধায়করা আছেন, আজকে পার্টির অত্যন্ত উঁচু জায়গায় আছেন। তাই আজকেও আমরা গর্বিত যে আমরা যারা ছাত্র রাজনীতি করি তারা আজকে দেবাদাকে দেখে আমরা গর্বিত হচ্ছি। তার সাথে আমাদের কলেজ গেটে আমাদের সাথে যিনি লড়াই করতেন সেই বিপু ডাক্তার, ছাত্র নেতা, যুব নেতা, আমাদের সাথে যুব কংগ্রেসে, তৃণমূল যুব কংগ্রেসে অনেকদিন তিনি আমাদের সাথে একসাথে আমরা লড়াই করেছি। আমাদের মধ্যে আজকের ভাইও এসছেন, সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। এই অঞ্চলে যারা যারা ইতিমধ্যেই আমরা 4:45-এ আমাদের ক্যাম্প শুরু করেছিলাম, 4:45 থেকে এখন 5:15 হচ্ছে। এই 8 ঘন্টার মধ্যে 30 মিনিটে 30 জন রক্ত দিয়ে দিয়েছেন। আরো অনেকে অপেক্ষায় আছেন। আমাদের এখানে টার্গেট আছে 500 জনের রক্তদান শিবিরের। আমরা 6টার মধ্যে আমাদের মাননীয় বিধায়ক ববি হাকিম আসবেন, এখন দেবাশিস কুমারও এসছেন। আমরা দাদাকে বলবো, দাদা আপনি আমাদের মধ্যে এসছেন। আমাদের এই অঞ্চল, যেই অঞ্চলে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা একসাথে বসবাস করি, আমাদের এই জায়গায় কখনো দুর্গা পুজোর সুর বাজে, কখনো মিলাদ হয়, কখনো শবে বরাত হয়। এমন একটা মোড়ে আজকে এই রক্তদান শিবির, যে রক্তদান শিবিরে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আজকে কোনো ভেদাভেদ নেই, শুধু একটাই, মানুষের সাথে মানুষের পাশে মানুষের থাকার অঙ্গীকারের নাম হচ্ছে বাংলার জননেত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জির আশীর্বাদে আজকে সারা বাংলায় স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, যুবশ্রী সমস্ত প্রকল্প আজকে মহিলাদের স্বার্থে যে লড়াই তিনি করে যাচ্ছেন, তার মধ্যে আমরা একটা ক্ষুদ্র কর্মী হয়ে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কখনো রক্তদান শিবির, কখনো হসপিটালে মানুষের সেবা, কখনো কোনো পেশেন্ট যদি অসুস্থ হয় তাকে নিয়ে গিয়ে হসপিটালে পরিষেবা দেওয়ার আর এক নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা চাইব আমাদের দাদা, যারা থাকেন এখানকার নাগরিকরা সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। কারণ এখানে দীর্ঘ বেশ কিছু বছর ধরে রক্তদান শিবিরে আমি আসি এবং আমার ভাই লালা বিশ্বজিতের ডাকেই আসি এবং তার সাথে আমাদের এখানে অন্যান্য ভাইরাও রয়েছেন, সকলেই থাকেন, সকলের সঙ্গে আমার দেখা হয়, যোগাযোগ হয়। এখানকার যে কোনো অনুষ্ঠানে ওরা আমাকে একটুখানি খবর দিলেই আমি চলে আসি এবং আমার ভালো লাগে এখানে সকলে একত্রিত হয়ে যেভাবে প্রত্যেকটি অনুষ্ঠান করে থাকেন। আর এখানে আমি যেটা বলতে চাইছি, সকলে মিলে মানে কি, ধর্ম নির্বিশেষে, হিন্দু আছেন, মুসলিম আছেন, আমার মনে হয় আরো অন্যান্য ধর্মাবলম্বী মানুষও এখানে আছেন। এখানে ঈদও হয়, কারণ আমি এখানে অনেকবার ইফতার পাঠাতে এসেছি, দুর্গাপুজো হয়, সকল ভাইয়েরা একসাথে মিলে ঈদ এবং দুর্গাপুজো উৎসব পালিত করেন। আর এই রক্তদান একটা মহতী দান, প্রত্যেকবার এখানে হয়। 400-500 লোক প্রত্যেক বছর এখানে এরকম ব্লাড ডোনেট করে থাকেন। রক্তদান ভীষণভাবে প্রয়োজন হয়। কাছাকাছি হসপিটাল আছে, থ্যালাসেমিয়া রোগীরা আছে, নানান ক্যান্সার রোগীরা থাকেন এবং আমরা যেহেতু নিম্ন বর্গের মানুষ, আমাদের মধ্যে টাকা পয়সা কম, হয়তো অনেক সময় আমাদের রক্তের অভাব হয়, তাই রক্তর প্রয়োজন সব সময়। এখানে সংবর্ধনা জানাচ্ছেন, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমি বাবলুকে দেখছি, তিনিও এসছেন, যারা যারা রক্তদান করছেন, ইমরান ভাই তিনিও এসছেন, সকলে আজকে এসছেন। আজকে আমরা এই রাজনীতি মোড়ে সকলকে একসাথে করতে, আমাদের ছোট বোনরা আজকে মিডিয়ার সাথে যুক্ত আছে, তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাই যে ভাইরা
মিডিয়াতে থেকে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের নামে যারা কুৎসা এবং অপপ্রচার রটাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের যে ছেলে মেয়েরা আজকে ক্যামেরা হাতে উঠে নিয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। তারা যেন সঠিক খবর দেখায়, আমাদের কর্ম দেখায়, আমাদের ব্লাড ডোনেশন দেখায়, আমাদের মানুষের পরিষেবা দেখায়। ইমরানকে বলবো আসার জন্য মঞ্চে আজকের হয়েছে আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন মাননীয় বিধায়ক সকলের প্রিয় শ্রী দেবাশিস কুমার, ইমরান, পরবেশ, সন্টু, ববলু ভাই। আজকে দেখুন কোনো ভেদাভেদ নেই, সকলে একসাথে ওই রক্তদান শিবিরকে সাফল্য করার জন্য চলছেন। আমি দাদাকে বলবো, দাদা আপনাদের সামনে আমাদের এই রক্তদান শিবিরের সম্বন্ধে দু চারটি কথা আপনাদের কাছে তুলে রাখবেন। লালা আমাদের দীর্ঘদিনের সহকর্মী। আমি আজকে দেখুন বক্তৃতা তখন হয় যখন সামনে লোকটা থাকে তার বক্তৃতা হয় না। इस अवसर पर मैं आपसे ये आग्रह करता हूं, आरजीकर में कड़ा से कड़ा घटना हुआ, कड़ा से कड़ा सजा सुप्रीम कोर्ट देगा। हम सब निकलते हैं वी वांट जस्टिस, जस्टिस क्या जस्टिस, सुप्रीम कोर्ट जस्टिस देगा और सीबीआई पॉलिटिक्स कोर्ट के असल घटना का जांच करके उसे जमा देगा, ये हम उम्मीद करते हैं। इसलिए आइए एक साथ मिलकर उस बच्ची के लिए हम मौन रखते हैं 1 मिनट और उस बच्ची के साथ साथ भारतवर्ष में जितने बच्ची के ऊपर अत्याचार हुआ उसका विरोध करते हैं और वो बच्ची का जैसा हत्या हुआ, जो बच्ची का हत्या हुआ उसके लिए भी 1 मिनट मौन रखते हैं। ये कहते हुए हमारे जो वक्तव्य है वो समाप्त करते हैं। 1 मिनट मौन रखते हैं। जय हिंद। तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद। वो हमेशा इलाके की किसी भी तरह का कोई काम हो वो आगे बढ़कर कर लेते हैं। बीएसपी ऑफिसर हम लोगों को मिला, नाम के लिए शुक्रिया, धन्यवाद दादा। और मैं आपका রক্তদান মহান দান প্রত্যেক বছর করি। এই মহৎ কাজ করার জন্য কোনো রকম বাধা বিপদ আসলে কোনো রকমের বাধা বিপদ আমি পরোয়া করি না। আমাকে বছরে একদিন রক্তদান শিবির করতে হবে আর 365 দিন মানুষের সাথে থাকতে হবে। দেখুন যদি কেউ যদি কর্ম করে, যদি আমি আপনার মায়ের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য যদি রক্ত দিতে পারি তাহলে নিশ্চয়ই জনগণ বৃথা যায় না, তারাও আমাদের সাথে থাকে। আজকে এখানে মহিলারা যেভাবে এসে রক্তদান করেছেন আপনি দেখতে পাচ্ছেন, আমাদের প্রত্যেকটা মহিলারা আজকে এই রক্তদান শিবিরে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, মা বোনেরা দাঁড়িয়েছে, ছেলেদের থেকে বেশি মহিলারা রক্ত দিচ্ছে। তো এইটাই আমাদের সব থেকে বড় গর্বের যে আমরা রক্তদান করেছি, বৃষ্টি হোক জল হোক উপেক্ষা করে। মানুষ জানে আজকে যদি আমি বৃষ্টি ডিঙিয়ে রক্তটা দিতে পারি তাহলে কারোর জীবনটা বাঁচবে, এই আশা সকলেই করেছে। বৃষ্টি হতে পারে কিন্তু মানুষ নিজের কর্ম নিজে করে যায়। আমরা সেই দোষীর শাস্তি চাই, কিন্তু গায়ের জোরে কেউ যদি পদত্যাগ চাইবে তার বিরুদ্ধে আমরা আছি। কিন্তু আমরা প্রথমেই আমাদের কলকাতা পুলিশ এই কেসটাকে সিবিআই কে দিয়েছে। সিবিআই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিবিআই কে দিয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আমরা আমাদের দেশ সংবিধানে চলে, আমাদের দেশ বি.আর. আম্বেদকরের সংবিধানে চলে।
তো আমাদের সংবিধান আইন একটা লেন্দি প্রসেস হয়, একদিনে কাউকে ধরে যদি আমরা, তো এটা যোগীর রাজ্য না যে গুলি মেরে দেবো আমরা, তো তাহলে যোগীর রাজ্যে হাতরাস কাণ্ডে কেন গুলি মারা হয়নি? যোগীর রাজ্যে সেই হাতরাস কাণ্ডে বিধায়ককে কেন সাপোর্ট করা হয়েছিল? আপনারা তো সকলেই জানেন, উন্নয়ন থেকে নিয়ে, হাতরাস থেকে নিয়ে, উত্তরাখণ্ড থেকে নিয়ে, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, মণিপুর থেকে নিয়ে সকল জায়গায় এইরকম ঘটনা ঘটেছে। কজনের ফাঁসি হয়েছে, কজনকে করে, কিন্তু বাংলার জননী মমতা ব্যানার্জি বলছে যে অবিলম্বের ফাঁসি চাই। আমাদের বড় বড় নেতৃত্ব ববি হাকিম বলছে ফাঁসি চাই, অভিষেক ব্যানার্জি বলছে ফাঁসি চাই, কিন্তু এদের মুখে কখনো শুনিনি যে ফাঁসি চাই। বিরোধী দলের নেতারা নবান্ন ঘেরাও করছে। আমরা দেখেছি যে স্টুডেন্ট যাদের বলা হচ্ছে, যারা প্রকৃত স্টুডেন্ট, যারা আন্দোলন করে, আমরা জানি, আমরা কলেজ গেট থেকে পড়েছি, আমরা কলেজ গেট থেকে ছোট থেকে বড় হয়েছি, আমরা বিভিন্ন ক্যাম্পাসে এসএফআই এবং অন্যান্য যারা বামপন্থী ছাত্র সংগঠন আছে তাদেরকে আমরা দেখেছি। এরা ম্যাক্সিমাম সময় যে বামপন্থী ছাত্র সংঘে নেশাগ্রস্ত হিসাবে অনেকে থাকে। আমরা চাই যে আমাদের সমাজে মহিলারা নেশামুক্ত, মহিলারা বাঁচার অধিকার পান, মা বোনেরা আজকে সুরক্ষিত থাকুক, সেইটা বাংলার জননী যত চেষ্টা করেছে। আমি পুরো ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এই কন্যাশ্রী, এই যুবশ্রী, এই রূপশ্রী, এই স্বাস্থ্যসাথী, এই শিশু সাথী, এই যে ভাবনা চিন্তা একমাত্র বাংলার জননী মমতা ব্যানার্জি করেছে। তিনি একজন মহিলা, সবসময় মহিলাদের পাশে ছিলেন। জনগণের থেকে আমি বড় না, জনগণ চাইবে। আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম আছে, আমাদের উচ্চ স্তরে মমতা ব্যানার্জি আছে। আমার যদি কর্ম যদি সঠিক রাখি, আমি যদি দলের জন্য খাটি, দল আমাকে প্রাপ্য পুরস্কার দেবে, এটা আমার আশা এবং কামনা আছে দলের। আমরা পরিষ্কারভাবে বলেছি, আমাদের নেত্রী বলেছেন, আমরা ফাঁসি চাই, বিচার চাই, আমরা রাজনীতি চাই না। শুভেন্দু অধিকারী 27 তারিখে নবান্ন অভিযানের ডাক দিই, সেখানে তিনি নবান্ন অভিযানের গুলি চললে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। নবান্ন অভিযানের মালিককে আগে খুঁজে পাওয়া যাচ্ছে না, অভিভাবককে। এক বিলম্বর হচ্ছে যে শুভেন্দু অধিকারীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই নির্বাচনের পর, আগামী দিনেও পাওয়া যাবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসকে সবসময় পাওয়া যাবে, ঝড়ে ঝাপটায়, শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা। এবং যে ঘটনা হয়েছে, এত নিন্দনীয় ঘটনা, আমাদের একজন বোন, আমাদের নিজের বাড়ির মেয়ে, ঠিক আছে, আজকে তার খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, আমরা মর্মবেদনায় ভুগছি। আমরা কোনো রাজনীতি চাই না। এবং শুভেন্দু অধিকারী কি বলছেন, কি চাইছেন, সেটা তার বক্তব্যেই প্রমাণ হয়ে যায়। দেখুন, এটা ভালোবাসা, প্রেম। মানুষ আমাদের সারা বছর তাদের বিপদে আমরা তাদের পাশে দাঁড়াই, সারা বছর মানুষের পরিষেবা দিই। বৃষ্টি ঝড় এর কোনো মানে রাখে না। মানুষের কষ্ট সবথেকে বড় জিনিস। মানুষের কষ্টের সময় মানুষের কাছে দাঁড়াতে হবে, মানুষের সেবা উদ্দেশ্যে আমাদেরকে এগিয়ে থাকতে হবে। তাই জন্য আমরা এই রক্তদান শিবির আমরা সব বছর করি। আর এই এলাকার পল্লীবাসী, আমাদের মা বোন সবাই একে সমর্থন করে। আর এই সাফল্য, এই প্রোগ্রামটা সব সময়, মানে আমাদের এই পোর্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে এটা সবথেকে বড় ব্লাড ডোনেশন ক্যাম্প এটা হয়। আর এখান দিয়ে আমরা সমস্ত, শুধু কলকাতা পোর্ট বন্দর না, এবং হাজরা, কালীঘাট, রাজবাড়ি, মেটিয়াবুরুজ, পার্ক সার্কাস, তাদের লোকেও যদি দরকার হয় তারা আমরা সবসময় ওদের পাশে দাঁড়িয়ে থাকি। জাস্টিস, সবার অধিকার আছে, জাস্টিস সাহেবা। কিন্তু আজকে মমতা ব্যানার্জি লিডারশিপে পুরো পশ্চিমবঙ্গে আমি মনে করি স্বাস্থ্য দিয়ে শুরু করে এবং শিক্ষা দিয়ে শুরু করে মমতা ব্যানার্জি সমস্ত ইনফ্রাস্ট্রাকচারকে ভালো তৈরি করেছেন, ভালো জায়গায় নিয়ে এসছেন, যে জিনিসটা আমরা সিপিএম এর আমলে পাইনি। কিন্তু আমরা মমতা ব্যানার্জির লিডারশিপে সারা বাংলায় আমরা মমতা ব্যানার্জির যেটা নির্দেশ আছে, মানুষের সেবা করা সবচেয়ে বড় কর্তব্য, মানুষের পাশে থাকা সেটা বড় কর্তব্য, সেটা আমরা এটা চালিয়ে যাচ্ছি। আজকে আমার দুটো মেয়েকে নিয়ে এসেছি এই রক্তদান শিবিরটা। এনারা দেখতে ইচ্ছুক ছিলেন রক্তদান শিবির কিরকম হয়, এরা এসছে। আমি চাই এরাও তো ভবিষ্যৎ,
এই যে এরা এগিয়ে, এটা আমাদের পরে আমাদের নেক্সট জেনারেশন এগিয়ে আসুক, তারা ভালো কাজ করুক, সেটাই আমার কামনা থাকবে সবার কাছে। আপনার পুরো নাম? আমার নাম সিকান্দার আলী সর্দার, আমি জেলার ভাইস প্রেসিডেন্ট। मेरा भाई अख्तर साहब कड़ी से कड़ी सजा दी जाए कि हम हर मंच से, हर जगह से, हर गली से, हर नुक्कड़ से टीएमसी कार्यकर्ता ये आवाज उठाता है कि वी वांट जस्टिस, वी वांट जस्टिस, वी वांट जस्टिस, बट नॉट पॉलिटिक्स, नो पॉलिटिक्स, नो पॉलिटिक्स, नो। ममता बनर्जी ने एक ही बात कहा है कि वी वांट, क्या कहा है? हम भी तो वही कह रहे हैं जो आप भी कह रहे हैं। फर्क सिर्फ इतना है कि हम समाज में रहकर समाज रहते हैं और समाज। अपने भाई हैरी तिवारी को मंच पे आने के लिए कहूंगा, काफी अजीज, काफी करीब आप हैरी भाई। আর আজকে যে রক্তদান শিবিরের জন্য আপনারা বলতে চাইছেন, আমরা এটাই বলবো, রক্তদান জীবন দান, রক্তদান মান দান। রক্তদান একটা এমন দান, এ কোনো বিকল্প নেই। রক্ত, শুধু রক্ত থেকে মানুষ বাঁচতে পারে। আমার যদি একটা কিডনির প্রবলেম হয়, তো কিডনির জন্য একটা কিডনি ট্রান্সপ্লান্ট আছে, নি ট্রান্সপ্লান্ট আছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সায়েন্স বিজ্ঞান যেটা আছে, এখন পর্যন্ত রক্ত জায়গাতে অন্য রক্ত লাগতে পারে না। রক্ত শুধু মানুষের মধ্যে রাখতে, হ্যাঁ ওর নেগেটিভ পজিটিভ আছে, এ নেগেটিভ বি পজিটিভ এইটা আছে, কিন্তু এছাড়া রক্তদান, এই জন্য মানুষ বলছে রক্তদান মহান দান। রক্তদান আমরা এটা এখন এই বছর নিয়ে আমার 24 বছর হয়েছে। 2000 সালে বিশ্বজিৎ লালা, আমি অমরনাথ উপাধ্যায়, সেকেন্ডারি সর্দার, তখন আমরা কংগ্রেস করতাম, তখন আমাদের লিডার ছিলেন সমীর মিত্র। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত 24 বছর কেটে গেল। আপনাদের আশীর্বাদ, সবার দোয়া প্রার্থনা থেকে আমরা এই বছর কাটিয়েছি। মনে করি ভগবান যদি ভালো রাখে, পরের বছর 25 বছর হবে সিলভার জুবলি। ববিতা দিয়ে আমাদের কথা হয়েছে, দাদাকে আমরা বলেছি এটা বিশাল মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পও হবে। আর তার সঙ্গে আমাদের সঙ্গীতের একটা প্রোগ্রাম থাকে, অর্কেস্ট্রা, ওটা বম্বে আর্টিস্ট থেকে আমরা নিয়ে এখানে প্রোগ্রাম করি। আমার নাম মোহাম্মদ শাকিল উদ্দিন, আমি আইএনটিটিউসি জেনারেল সেক্রেটারি। আর আমি এটা বলতে পারি যে আপনারা সবাই এত কষ্ট করে এই বর্ষাকালের সময় আপনারা থেকেছেন। আমি এটাই বলবো যে শাহ ভাই আমার ছোট ভাই, এখানে আমার আজিজ, আমার আজিজ ওসিম ভাই, আমার বন্ধু বিশ্বজিৎ লালা, আমাদের সঞ্জয় মনোজ সাহ, আমার বুড়োদা, তারপরে সবার উপরে যিনি আজকে গেস্ট ছিলেন আপনারা সবাই দেখলেন, ববিদা, যিনি আমাকে হাজি সাহেব বলে ডাকেন। আমি এটা বলবো, আমরা খুবই গর্বিত যে আমরা বাংলায় থাকি। এই বাংলাতে, যে বাংলাতে দুর্গা মায়ের পুজো করি, একটা ছোট মতো মেসেজ আমরা দিতে চাই। যারা আজকে বলছে এই মহুয়া দাস, মমিতাকে নিয়ে যেটা কথা হচ্ছে, আমরা এটা বলতে পারি, সেটার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা যা রক্ত যা আমরা পেয়েছি, আগামী দিন करने वाले कोई और नहीं। ब्लड डोनेशन प्रोग्राम जो ये सभी वार्डों के बीच में बात होगी, एक दिल की धड़कन है जिसको इस